তো ওই টাকাগুলো আমি ব্যাংকের ভিতরে জমাইতাম। আমি জানতাম আমার সন্তানের এই টাকাগুলো প্রয়োজন হইবে, টাকাগুলো লাগবে। মার মনে যতই আপনি যেই জায়গায় বিপদে পড়েন না কেন, যত বড় ঝড় তুফান আসুক না কেন, কেউ না জানলে পশু পাখি জানার আগে আগে জানে মা। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর বান্দি ডাইকা ডাইকা কয় মাগো, এইরকম কষ্ট কইরা কইরা তুমি এইরকম টাকা জোগাইছো, টাকা জমাইছো। ও মাগো, এইভাবে তুমি টাকা জমায়া জমায়া আমার জন্য রাইখা দিছো। আব্দুল খালেক মার গলাটা জড়ায় কান্দে আর কয় মাগো, মা এত কষ্ট করার পর তুমি আমাকে ভুলো নাই। মাগো, আমিও তোমাকে ভুলবো না। মা চোখের পানি ফালাইয়া কান্দে আর সন্তানও কান্দে। আব্দুল খালেক পরীক্ষা দিল, পাশ করলো, ভালো রেজাল্ট করে ফেললো। মাও খুশি, সন্তানও খুশি, আব্দুল খালেকও খুশি, মাও খুশি। এবার যখন চাকরি হবে হবে চাকরির উপযুক্ত হয়ে গেছে। আব্দুল খালেক যেই প্রতিষ্ঠানে পড়তো, ওই প্রতিষ্ঠানের যেই প্রধান মাস্টার ডাক নিয়ে কয়, আব্দুল খালেক তোমার জন্য 2টা অফার আছে, এই 2টা অফার কি তুমি গ্রহণ করবা? আব্দুল খালেক ডাইকা ডাইকা কয়, স্যার গো, কি অফার আপনি বলবেননি? শোনার জন্য আমি আগ্রহ, আমি তো প্রস্তুত আছি শোনার জন্য। আপনি বলেন গো স্যার, কি 2টা অফার? আব্দুল খালেকের স্যার ডাক দিয়া কয়, আব্দুল খালেক তোমার জন্য 2টা অফার। তোমার মাতার পেরেন্ট ভালো, পরীক্ষায় রেজাল্টও ভালো করছো, তুমি ছাত্র ভালো, সব দিক থেকে তোমাকে ভালো লাগছে। এই জন্য তোমাকে আমি একটা অফার দিব, তোমাকে আমি একটা চাকরি দিব। এই চাকরিটা হইলে আমার বাড়ির দরজায় একটা প্রতিষ্ঠান আছে, প্রতিষ্ঠানের হেডমাস্টার তোমাকে বানায় দিব। আল্লাহু আকবার। এই প্রতিষ্ঠানের হেডমাস্টার তোমাকে বানায় দিব, এই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক তোমাকে বানায় দিব। আর একটা প্রস্তাব হইল, আমার একটা সুন্দরী মেয়ে আছে, এই মেয়েটাকে তোমার বিবাহ করা লাগবে। এই মেয়েটাকে যদি তুমি বিবাহ করো তাহলে তোমাকে আমি চাকরিখানি দিতে পারি। 2 চোখের পানি ফালাইয়া কান্দে আর কয়, স্যার গো, আমার মার অনুমতি ছাড়া আপনাকে আমি কোনো সিদ্ধান্ত দিতে পারবো না। স্যার গো, আমার মা আমাকে ছোটবেলা থেকে এই পর্যন্ত বড় বানাইছে শিক্ষা দিয়া। ও স্যার গো, আমার মার অনুমতি ছাড়া আমি আপনাকে জানাইতে পারবো না। আমার মার অনুমতি পাবো, তারপরে আপনাকে আমি সিদ্ধান্ত জানাইতে পারবো। আব্দুল খালেক দৌড়াইয়া খুশির খবর মার কাছে পৌঁছায় দিবে, বাড়ির দিকে দৌড় দিছে। বাড়ির দিকে যখন দৌড় দিছে, মার ঘরের কিনারায় দাঁড়াইয়া মা কয়া যখন ডাক দিছে, ও মা ঘরের ভিতরে আসুনি? মা ডাইকা কয়, বাবা রে, ডাকতেছো নাকি? ঘরের ভিতরে আছি। মাকে ডাক দিয়া কয়, মা গো, তোমার জন্য তো ভালো সংবাদ আছে, খুশির খবর আছে। মা ডাক দিয়া কয়, বাবা রে, কি খুশির সংবাদ? এই পর্যন্ত শুধু তো খুশির সংবাদ শোনার জন্যই অপেক্ষা করতেছি, আজ কি খুশির খবর নিয়ে আসছো? একটু বলো না, বলো না। আব্দুল খালেক ডাইকা ডাইকা কয়, মা গো, তোমার সন্তান তো পরীক্ষায় পাস, তোমার সন্তানের জন্য 2টা প্রস্তাব, 2টা অফার দিছে, 2টা অফার দিছে।
ও সন্তান কি দুইটা অফার দিছে? আব্দুল খালেক ডাইকা কয় মা গো, এক নাম্বার খুশির সংবাদ হইল আমার স্যার আমার জন্য তার স্কুলের ভিতরে একটি স্কুলের জন্য আমাকে প্রধান শিক্ষক হিসাবে নিয়োগ করছে। আল্লাহু আকবার। আর দ্বিতীয় নাম্বার হইল মা গো রাগ করবা না। আব্দুল খালেক বলে মা গো দ্বিতীয় নাম্বার হইল গিয়া স্যার বলছে যদি চাকরি পাইতে চাও তাহলে আমার একটা সুন্দরী মেয়ে আছে, এই মেয়েটাকে তোমার বিবাহ করা লাগবে। মেয়েটাকে যদি বিবাহ করতে পারো তাহলে আমার বাড়ির দরজার স্কুলের চাকরি তোমাকে আমি দিয়ে দিব। এরকম আছে না নাই? শর্ত দিয়ে চাকরি দেয় না, এরকম আছে কি আছে না নাই? আল্লাহর বান্দা মার কাছে যখন এই কথাগুলো বলছে, মা প্রথম ডাক দিয়ে কয় আব্দুল খালেক বাবারে, আমি মা ছোটবেলা থেকে তোকে এই পর্যন্ত আমি ছোট থেকে বড় করছি। আমি মা তোকে লালন পালন কইরা আমি বড় বানাইছি। তোর বাবা দুনিয়া থেকে বিদায়, আমি কোনোদিন তোকে বাবার কষ্ট বুঝতে দেই নাই। এ আব্দুল খালেক আব্বারে ভালো করিয়া শোন, দ্বিতীয় নাম্বার যেই প্রস্তাব তোকে দিছে, অফার যেই দিছে, এই অফারটা তো তোর জন্য কল্যাণ না অকল্যাণ। কথা কয় না? মার কথা মিলে কি মিলে না? ডাক দিয়া কয় বাবারে, এই দুই নাম্বার যেই অফারটা তোর জন্য অকল্যাণ কল্যাণ না। আব্দুল খালেক কয় মা গো এই পর্যন্ত লেখাপড়া কইরা তোমার কষ্ট চোখে চোখে দেখে আসছি, আজ পর্যন্ত তোমাকে একটা কাপড় দিতে পারি না। তোমাকে আজ পর্যন্ত একটা কাপড় দিতে পারি না মা গো, তোমাকে আজ পর্যন্ত 1 কেজি ফল কিনে খাওয়াতে পারি নাই। ও মা ঘরের ভিতরে এখন পর্যন্ত একটু গোস্ত কিনিয়ে খাওয়াতে পারি নাই। মা গো তুমি মানুষের বাড়ি থেকে কাজ কইরা যা পাইতা, ও মা গো রাতের বেলা খাইলে সকালে খাইতে পারতাম না, দুপুরে খাইলে রাতে খাইতে পারতাম না। ও মা গো ওই কষ্টের দিন এখন আর দেখতে চাই না, ওই কষ্টগুলার দেখতে চাই না। এখন চাই তোমার কষ্টগুলা দূর করে দিব। আমি চাকরি করে টাকা ইনকাম করব, ওই টাকাগুলা দিয়ে আমরা আমাদের কষ্টগুলো দুঃখগুলো দূর করে দিব। আব্দুল খালেক ডাক দিয়ে কয় মা গো, ও মা এই প্রস্তাবটায় রাজি হয়ে যাও। মা গো বড় লোকের মেয়ে, কোনো সমস্যা নাই, বুঝায়া নিব, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। মা গো বিবাহে রাজি হয়ে যাও। মা অনুমতি দিয়া দিছে, বাবা রে তোর যেটা ভালো মনে হয় ওইটাই কর। আব্দুল খালেক বিবাহ কইরা মার সামনে যখন হাজির হয়ে গেছে, বিবিকে ডাক দিয়ে কয় বিবি, এই মা ছোটবেলা থেকে এই বড় আমাকে বানাইছে, আমাকে যে আজকে তোমার বাবা চাকরির ব্যবস্থা করে দিছে, আমার মা না হইলে হইতো না। কথা কয় না? আমার মা যদি না হইতো তাহলে চাকরির ব্যবস্থা কোনোদিনও হইতো না। আমার মার দোয়ার কান্না আর কষ্টের ফসল আজকে এইগুলো তুমি দেখতেছো। আজকে এই পর্যন্ত যদি না আসতাম তাহলে তোমার সাথে আমার বিবাহ হইতো না। ও বিবিরে তাড়াতাড়ি যাও, আমার মায়ের পা নিয়ে তাড়াতাড়ি পার কাছে গিয়া সালাম করো। বিবি ডাক দিয়া কয় স্বামী রে, আমার বাবা টাকাওয়ালা, আমার বাবা কোটিপতি, আমার বাবা মাস্টার, আমার বাবা টাকাওয়ালা, আমার বাবা তোমার ঘরে পাঠাইছে তোমার মার নোংরা পায়ে হাত দেওয়ার জন্য না। তোমার মার নোংরা পায়ে আমি হাত দিতে পারবো না। মা কথাটা শোনা মাত্র 2 চোখ থেকে পানি টল টল করে পড়তেছে। মা কান্দে আর কয় বাবা রে
তোরে আমি আগে বলছিলাম যে বড় লোকের মেয়ে তুই কোনোদিন মানায়া নিতে পারবি না, কোনোদিন তোর কথা শুনবে না, তোর কোনোদিন আবদার মিটাইতে পারবি না। এ বাবারে কোনোদিন আমাকে রান্না করে খাওয়াবে না। বাবারে তোকে আগে বলছিলাম। আব্দুল খালেক মার পা দুইটা জড়াইয়া মাকে ডাইকা ডাইকা কয় মা গো, ও মা মনের ভিতরে কষ্ট নিও না, ও মা মনের ভিতরে কষ্ট নিও না, ও মা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, ওর পাশ বেশি না, ও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, বুঝায় বুঝায় নিবা। বছরকে বছর মাসকে মাস চলে যায়। আব্দুল খালেক ভালো চাকরি হয়ে গেছে, ভালো যখন চাকরি হয়ে গেছে অনেক টাকার মালিক হয়ে গেছে। এই টাকার মালিক হওয়ার পর ওই বিবি তো এখন আর গ্রামে থাকতে চায় না, এরকম আছে না নাই? স্বামীর যখন টাকা হয়ে যায়, বড় চাকরি পায়, স্বামীকে ডাইকা ডাইকা কয় তোমার মাকে আমি রান্না করে খাওয়াতে পারবো না, তোমার মার খেজমত করতে পারবো না, তাড়াতাড়ি আমাকে বিদায় দাও, নয়তো তুমি শহরে লও, শহরে গিয়া তাড়াতাড়ি আমরা ফ্ল্যাট বাসা নিয়া তারপরে ওই জায়গায় বসবাস করব, তারপরও তোমার বৃদ্ধ মা বাবার খেজমত আমরা করতে পারবো না। আছে না নাই? আব্দুল খালেককে বিবি ডাইকা ডাইকা কয় রে স্বামী আমার, এইরকম তোমার মা যে বৃদ্ধ হয়ে গেছে এর খেজমত আমি করতে পারবো না, তাড়াতাড়ি আমরা শহরে লও, শহরে যাইয়া ফ্ল্যাট বাসা নিয়ে থাকি, এই তোমার বৃদ্ধ মা বাবার খেজমত আমি করতে পারবো না। তোমার মা আমার সাথে প্রতিদিন ঝগড়া করে, প্রতিদিন ঝগড়া করে, তোমার মা যদি এই ঘরে থাকে আমি থাকবো না। আব্দুল খালেক ডাক দিয়ে কয় বিবি এই ঘরে তো তুমি থাকবা, আমার মা থাকবে না, আমার মাকে এই ঘরে রাখবো না, তুমি এই ঘরে থাকবা, প্রয়োজন হইলে আমার মাকে বিদায় দিয়া দিব, তারপরও তোমাকে আমি বিদায় দিব না। আব্দুল খালেক মার দরজার কিনারায় গিয়া ডাইকা ডাইকা কয় মা গো, ও মা তাড়াতাড়ি ঘরের দরজা খুলো, মা গো ঘরের দরজা খুলো। মা কয় আব্বারে তুই আইছো? সোনামণি তুই কোন সময় আইছো? এখন পর্যন্ত আমি মা বিছানায় পিঠ লাগাই নাই, আমি মা এখন পর্যন্ত ঘুমাই নাই, তুই যতক্ষণ পর্যন্ত না আসো ততক্ষণ পর্যন্ত আমি মা বিছানায় পিঠ লাগাই না। এই সন্তান রে আমি মা তোর জন্য অপেক্ষা করি আর তোর দরজার দিকে তাকাইয়া থাকি, তুই কোন সময় ঘরে আসো, ঘরের দরজার ভিতরে নক দাও, তোর বিবি যখন ঘরের দরজা খুলিয়ে দেয় আমি মা বুঝতে পারি তুই বাহির থেকে আইস। এ সন্তান আমি মা ততক্ষণ ঘুমাই না যতক্ষণ তুই ঘরের ভিতরে না আসো। এ মাহারা পাগলেরা, এ মাহারা যুবক ভাই, এখনো বাহিরে কারা ঘুরাফুরা করো, আয় আয় এই জান্নাতের বাগানে আইসা কপালটা ধন্য হয়ে যাবে। এ যুবক ভাই আব্দুল খালেক কয় মা তোমার এত কথা আমি শুনতে চাই না, ও মা তোমাকে আমি ভালো ভাবছিলাম, ও মা গো তোমাকে আমি ভালো বুঝছিলাম, ও মা আসলে তুমি তো একটা নষ্ট মহিলা, ও মা তুমি তো একটা নষ্ট মহিলা। ও বাবা রে কত বললি কেন? মা ডাক দিয়ে কই বাবা ওর জবান থেকে যা
খুশি তাই বের কর, আমি মা তোর কোথায় কষ্ট পাই নাই। আল্লাহু আকবার বলে। এ আল্লাহর বান্দারা, আব্দুল খালেক ডাক দিয়া কয় মাগো, তুমি আমার বিবিকে ভালো চোখে দেখো না, তুমি আমার বিবির সাথে অন্যায় করছো, অপরাধ করছো। মাগরে, তুমি আমার বিবির সাথে অন্যায় করছো কেন? দ্বিতীয় দিন যদি তোমাকে আমি অন্যায় করতে দেখি, তোমাকে ছাড় দেওয়া হবে না। মা এই কথা শুনিয়া জমিনে লটায়া পড়িয়া মালিককে ডাক দিয়ে কয় রে আল্লাহ, আল্লাহু আকবার বলেন। মা মালিককে ডাক দিয়ে কয় আল্লাহ, আমার আব্দুল খালেক এরকম তো ছিল না, আমার আব্দুল খালেক এইরকম হয়ে গেল কেন? আমার আব্দুল খালেক কি দিয়ে কি হয়ে গেল রে আল্লাহ? আমার আব্দুল খালেকের কি হইল? আমার আব্দুল খালেককে মালিক তুমি কোনো কষ্ট দিও না, কোনো বালা মুসিবত দিও না, কোনো বড় মুসিবত চাপায়া দিও না, চাপায়া দিও না। মার সামনে থেকে যখন এই কথা বইলা বিবির কাছে গেছে, বিবিরে কয় রে বিবি আমার মাকে বুঝাই আসছি, আমার মাকে আমি ধমক দিছি, আমার মাকে আমি শাসন করে আসছি, আমার মা তোমার সাথে আর অন্যায় করবে না। আবার কিছুদিন যাইতে না যাইতে আব্দুল খালেক আমার ঘরের ভিতরে হাজির। অনেক রাত হয়ে গেছি, মাও ঘুমায় না, মাও ঘুমায় না, বিবি তো ঘুম। আব্দুল খালেক ঘরের ভিতরে আসছে, বিবি ব্যাগের ভিতরে জামা কাপড় সব গুছাইয়া তারপরে খাটের উপরে বসিয়াছে। আর স্বামীকে ডাক দিয়ে কয় স্বামী রে, আজকে তোমার ঘরে আমাকে রাখতে পারবা না, আমি আমার বাবার বাড়ি চলে যাব। তোমার মা আজকেও আমার সাথে অন্যায় করছে, তোমার মা আমার কাছে আসিয়া ঝগড়া করছে, আমার গায়ে হাত তুলছে। ও স্বামী রে, আজকে তোর ঘরে আমি থাকবো না, তোর ঘরে আমি থাকবো না, তুই আমারে বিদায় দে, তুই আমারে বিদায় দিয়া দে, তোর ঘরে আমি থাকবো না। আল্লাহর বান্দা আব্দুল খালেক বিবির পা জড়াইয়া কয় বিবি রে, এ বিবি, আজকে তুই দেখ আমি আমার মায়ের বিচার কেমনে করি, আমার মার বিচার কেমনে করি, দেখ আমার মার বিচার আজকে তোর চোখের সামনে করব। এ বিবি রে, দেখ দেখ আজকে আমার মায়ের বিচার কেমনে করি। বিবি রে, তোর পা দুইটা ধরছি, তুই আমার ঘর থেকে যাবি না, তুই যদি আমার ঘর থেকে যাও আমি কাকে নিয়ে থাকবো? আল্লাহর বান্দা একটা হাতের ভিতরে লাঠি নিয়ে আমার ঘরের দরজার দিকে রওনা, মার ঘরের দরজার কিনারে গিয়া, ঘরের ভিতরে গিয়া, ঘরের বাহিরে দাঁড়াইয়া ওই দরজার ভিতরে নক দিছে, মাগো ঘরের ভিতরে আসুনি। আব্দুল খালেক শুনতেছে, মা ঘরের ভিতরে যায় নামাজ বিছাইয়া, যায় নামাজের উপরে বসিয়া আল্লাহর বান্দি মা মালিকের কাছে দোয়া করে, আর মালিকের কাছে কয় ওরে দয়ার আল্লাহ, আমার আব্দুল খালেক বুঝে না, আমার আব্দুল খালেক বুঝে না, ও আল্লাহ আমার আব্দুল
খালেকের উপরে তুমি নারাজ হইও না, আমার আব্দুল খালেকের উপরে আমি খুশি। আমার বাবার আমার সোনামণির যত বিপদ হোক, মালিক রে যত বিপদ হোক, আমি মা বললাম রে আল্লাহ, আমার আব্দুল খালেকের কোনো বিপদ দিবা না। আমার আব্দুল খালেককে তুমি সর্বদাই সব সময় ভালো রাখো। আমার আব্দুল খালেককে তুমি কোনো আযাব দিবা না, কোনো বিপদ দিবা না। এই কথা সন্তান ঘরের বাহির থেকে কানে কানে শুনতেছে। আর আব্দুল খালেক ঘরের সামনে গিয়া মাকে ডাক দিয়া কয়, মা গো, ও মা, ঘরের ভিতরে আসো, তাড়াতাড়ি দরজা খুলে ফেলো। মা ডাক দিয়ে কয়, সোনামণি রে, তুই কি আইছো? কোন সময় আইছো? আমি মা এখন পর্যন্ত ঘুমাই নাই। মা ডাক দিয়ে কয়, রে বাবা, আমি মা এখনো ঘুমাই নাই। সন্তান, তোরা তো দেরি কেন? আমি মা এই গভীর রাত পর্যন্ত তোর জন্য অপেক্ষা করতে করতে আমি মা শীতের রাত্রে আমি মা কম্বল পেঁচাইয়া বসে আছি। আব্দুল খালেক কয়, মায়া তো কত বুঝি না, তাড়াতাড়ি দরজা খুলে দাও। আব্দুল খালেকের মা যখন দরজা খুলে দিছে, আব্দুল খালেক দরজাখানি খুলে যখন দিছে, আব্দুল খালেক হাতের ভিতর লাঠিটা দিয়া মার শরীরের উপরে আঘাত, মার শরীরের উপরে আঘাত করে, মার হাতে মারে, পায়ে মারে, মার পিঠে মারে। মা চিল্লায়ার কয়, বাবারে কি হইছে একবার বলো না। আব্দুল খালেক মারে আর মা কয়, সন্তান রে, এ সন্তান কোন হাত দিয়ে মারো? আমি মা তোরে মারি নাই, কেননা তোর চেহারাটা লাল হয়ে যাবে। আমি মা তোর গায়ে হাত দেই নাই, কেননা তুই ব্যথা পাবি, এই জন্য তোর গায়ে আমি হাত দিই নাই। এ বাবা রে, এই হাত দিয়ে তো তোরে গোসল করাইছি, তোরে আমি খাবার খাওয়াই দিছি। এ সন্তান, আব্দুল খালেক তুই আমার আর মারিস না। এ আব্দুল খালেক কোন হাত দিয়ে মারো? ওই হাতের তালু দিয়ে আমি মার ঠোঁট দুইটা দিয়ে চুমা দিছি। এ সন্তান, আমি মা তোর গালে চুমা দিছি, কপালে চুমা দিছি, আমি মা তোর শরীরে চুমা দিছি আর আদর করছি। এ সন্তান, আর মারিস না, ব্যথা লাগে। এ সন্তান, তোরে আমি মারি নাই, তুই ব্যথা পাবি। এ বাবারে কি হয়েছে একটু খুলিয়ে বল। আব্দুল খালেক ডানেও চাই না, বামেও চাই না, মার শরীরের উপরে আঘাত। মা কয়, রে বাবার মারিস না, এই শীতের রাত্রে আমি মা কেমনে সহ্য করব? আব্দুল খালেক মারে আর মা পা দুইটা জড়াইয়া ধরছে। পা দুইটা জড়াইয়া আব্দুল খালেকের মা কয়, আব্বারে, ওর পা দুইটা ধরছি, আর একটাও বেতের আঘাত করিস না। বাবারে আর সহ্য হয় না, আমি মা তোরে 10 মাস 10 দিন গর্ভে নিয়া, আমি মা এই গর্ভে নিয়ে সারা রাত্র কাটাইয়া দিছি। এই সন্তান আর পারিস না। আব্দুল খালেক মার শরীরের উপর আঘাত কইরা কইরা
মাকে জমিনে শুয়াইয়া দিয়ে চলে গেছে বিবির কাছে। বিবিকে গিয়ে কয়, বিবি রে এইবার তুই খুশি নি একটু বল। মার শরীরের উপরে আঘাত করতে করতে মাকে জমিনে শোয়াইয়া দিছি। বিবি এবার স্বামীর গলা জড়াইয়ে কয়, রে স্বামী রে, এইরকম তোমার মতো একটা স্বামী পাইয়া আমি বহুত ভাগ্যবান। চিল্লায়া বলবেন কিনা নাউজুবিল্লাহ। আব্দুল খালেক বিবির কাছে গিয়া ভালো শাস্তি, মার শরীর উপর আঘাত কইরা মা কিছুদিন হয় খাটের উপরে শুয়ে গেছে, বিছানা থেকে পিঠ লড়াইতে পারে না। মা শীতের রাত্রে বিছানা থেকে পিঠ লড়াইতে পারে না। এবার মা ওযু বানাইয়া জায়নামাজ বিছাইয়া মুসল্লায় দাঁড়াইয়া গেছে। দাঁড়াইয়া মালিকের দরবারে দোয়া করে, আল্লাহ আমার আব্দুল খালেক বুঝে না, আমার আব্দুল খালেককে তুমি একটা সন্তান দান কইরো, যেই সন্তান থাকলে ও সব সময় ও সব কিছু বুঝবে, মায়ের আদর ভালোবাসা বুঝবে, সন্তানের ভালোবাসা বুঝবে, ওকে একটা সন্তান দান করো। আল্লাহর বান্দি দোয়া করা মাত্র আব্দুল খালেক মা যখন মালিকের দরবারে দোয়া করছে, মার দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহর বান্দি যখন দোয়া করছে, আব্দুল খালেকের ঘরে কিছুদিন পর একটা সন্তান হয়। কিছুদিন পর যখন সন্তান হয়, ওই বিবি সন্তানকে নিয়ে বাহিরে বাহিরে হাঁটে। আব্দুল খালেক কিছুদিন পর যখন ঘরের ভিতরে আসছে, আব্দুল খালেক ঘরের ভিতরে এসে কয়, বিবি রে তাড়াতাড়ি আয়, খাবার দি, তাড়াতাড়ি ঘুমায়া যাব। আল্লাহর বান্দি ডাক দিয়ে কয়, স্বামী আমার, এই সন্তান তো তুমি গর্ভে ধরো নাই, এই সন্তানের মায়া তুমি কোনোদিন বুঝবা না। ও স্বামী রে, এই সন্তান তো আমি গর্ভে ধারণ করছি, 10 মাস 10 দিন আমি মা গর্ভে নিছি, আমি মা কেমনে ঘুমাই? এই সন্তান যতক্ষণ পর্যন্ত বিছানায় পিঠ না লাগাইবে, যতক্ষণ পর্যন্ত ঠান্ডা না হবে, ততক্ষণ পর্যন্ত আমি মা ঘুমাবো না। বিবিকে ডাক দিয়ে কয়, বিবি রে সত্যি করে বল, আমার মাও কি এইরকম আমাকে ছোটবেলায় নিয়ে কি ঘুরছে? আল্লাহু আকবার। এবার আল্লাহ তাআলা দিলের ভিতর মায়া, মমতা, হেদায়েতের নূর ঢুকাইতেছে। কথা কয় না? আল্লাহর বান্দা ডাক দিয়ে কয়, বিবি রে আমার মা কি এইরকম ছোটবেলায় এইরকম আমাকে নিয়ে কি ঘুরছে? আমি যতক্ষণ পর্যন্ত না ঘুমাইছি ততক্ষণ পর্যন্ত কি আমার মা ঘুমাই নাই? বিবি ডাক দিয়ে কয়, তোমার মাও আমার মতোই করছে। আব্দুল খালেক ব্যাগটাকে ফালাই একটা দৌড় দিয়া মায়ের দরজার কিনারায় হাজির। ডাক দিয়া কয়, বিবি কয়, রে স্বামী যাও কই? আল্লাহর বান্দা ডাক দিয়ে কয়, বিবি এই জায়গায় দাঁড়াও, একটু অপেক্ষা করো, আসতেছি। আল্লাহর বান্দা মার ঘরের দরজার কিনারায় গিয়া ডাক দিয়া কয়, ও আমার বিবি, আমার মার ঘরের কিনারার দিকে আসতেছি, একটু তুমি অপেক্ষা করো। আল্লাহর বান্দা মায়ের ঘরের কিনারায় গিয়ে মাকে ডাক দিয়ে কয়, মা গো, ও মা, ঘরের ভিতরে আসুনি, তাড়াতাড়ি দরজাটা খুলিয়ে দাও। আল্লাহর বান্দা মার কাছে গিয়ে যখন মা কয়া ডাক দিছে, মা আওয়াজ পাইয়া সন্তানকে ডাক দিয়ে কয়, বাবা রে, ওদিন কিন্তু
তুই মার দিস, ওই দিনকে যে মারা মারছ এখন পর্যন্ত শরীরে দাগ আছে যাই নাই। বাবারে আজগো কি তুই মারবি? এ বাবারে তোর বিবির সাথে আমি অন্যায় করি নাই, অপরাধ করি নাই। এ বাবারে আজকে আমাকে মাফ করে দে, আমি তোর বিবির সাথে অন্যায় করি নাই। আল্লাহর বান্দা ডাক দিয়ে কয় মা গো, ঘরের দরজা খুলবে না, ভাঙ্গিয়া ঢুকবো। মা চিন্তা করছে যদি রাগ করিয়া ঘরের দরজা ভাঙ্গিয়া ঢুকে তাহলে তো অনেক আরো বেশি মারবে, ওই দিনের থেকে তো আজকে বেশি আমার গায়ে হাত তুলবে। আল্লাহর বান্দি ঘরের দরজা খানি যখন খুলিয়া দিছে, আব্দুল খালেক মার পা দুইটা জড়াইয়া, মাকে মার পা দুইটা জড়াইয়া মায়ের ডাক দিয়া কয় মা গো, আর অন্যায় করবো না, অপরাধ করবো না মা গো, আমাকে তুমি মাফ করে দে, অন্যায় করবো না, অপরাধ করবো না। মা গো আমি জানি তুমি কষ্ট পাইছো, তোমার ব্যথা লাগছে, কিন্তু মা আমি বুঝি নাই। মা ডাক দিয়ে কয় বাবারে, ওই দিনকে যে মারা মারছো ওই দিনের ব্যথা এখনো আমার শরীর থেকে যায় নাই। আল্লাহর বান্দা ডাক দিয়ে কয় মা গো, যতক্ষণ পর্যন্ত মাফ না করবা ততক্ষণ পর্যন্ত পাস ছাড়ব না। আল্লাহর বান্দি ডাক দিয়ে কয় বাবারে ওঠ, আমি মার কাছে কি মাপ আছে? সন্তান মায়ের সাথে অন্যায় করছি, মা ভুলিয়া যায়, মা মনে রাখি না। এ সন্তান তুই ওই দিনকে না বুঝিয়া মারছো, আমি মা তো বুঝতে পারছি রে সন্তান। আয় আয় বুকে আয়, তুই না বুঝিয়া মারছো, আমি মা তোরে মাফ করে দিলাম। মাও কান্দে, সন্তানও কান্দে, এইরকম আল্লাহর বান্দাও কান্দে, বান্দিও কান্দে। এই যুবক ভাইরা ভালো করিয়া বুঝো, মাদ্রাসায় পড়লে মাকে সম্মান করা যায়, মার মমতা বোঝা যায়। আর কলেজ ইউনিভার্সিটিতে পড়বি, বিবির কারণে কোনোদিন মায়েরে ভুলিস না, মায়েরে কষ্ট দিস না। কারণ আল্লাহ তাআলা বলে ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলে রে গুলাম, মা বাবার সাথে অন্যায় করিও না, মা বাবার সাথে অপরাধ করিও না, মা বাবার দোয়া নেও, মা বাবার সাথে ভালো ব্যবহার করো, বিনয়ের ডানা বিছায়া দাও। মা এক বেলা খাওয়াইলে তুমি দুই বেলা খাওয়াও। কথা বলেন ঠিক নেবে ঠিক? এ যুবক ভাইরা ভালো করিয়া বুঝো, ওই মা তো তোমাকে আমাকে ছোটবেলায় লালন পালন করছে। ওই ছোটবেলায় আমার মা, তোমার মা রাতের বেলা ঘুমায় নাই। যখন রাত গভীর হয়ে গেছে, তুমি ঘর থেকে ঘরের ভিতরে এখনো ফিরো নাই, তুমি এখনো বাহিরে। তোমার মা তোমার জন্য অপেক্ষা করতে করতে অর্ধেক রাত হয়ে গেছে, তুমি যতক্ষণ পর্যন্ত ফিরো নাই তোমার মা ঘুমায় নাই। ঘরের ভিতরে যখন আসিয়া তুমি ডাক দিছো মা, তোমার মাকে ডাক দিতে দেরি হয়। মা ঘরের দরজা খুলিয়া কয় রে বাবা, বাজান রে তুই আইস? এ বাজান এত দেরি কেন, এতক্ষণ করলি কেন? বান্দা ডাক দিয়ে কয় মা গো, তুমি কি এখনো ঘুমাও নেই? মা ডাক দিয়ে কয় বাবা রে, আমি মা তুই না আসা পর্যন্ত আমি মা কেমনে ঘুমাই? আল্লাহর বান্দা ডাক দিয়ে কয় মা তুমি কি ঘুমাও নাই? মা ডাক দিয়ে কয় এখনো ঘুমাই নাই। ঘরের ভিতরে যাইয়া দেখে বিবি ঘুমায়, ভাই ঘুমায়, বোন ঘুমায়, ছেলে ঘুমায়, মেয়ে ঘুমায়, কিন্তু মা ঘুমায় না। এরকম আছে না নাই? এ যুবক ভাই, এই মজলিসে যার মা নাই, যার বাবা নাই, ওই অন্ধকার কবর থেকে দুয়ার আবদার জানায় সন্তান। আজকে ওই মাহফিলের ময়দানে গেছো,
আজকে ওই দক্ষিণ দোয়ালি আনসারিয়া মাদ্রাসার ময়দানে গেছো। আজকে আমি মা দুনিয়ায় নাই, আজকে আমি মায়ের জন্য একটু দোয়া করিও। এ সন্তান, আমি মার জন্য এক ফোঁটা চোখের পানি ফালাও, আমি মার জন্য একটু দোয়া কর, যেন আমি মার কবরটা আল্লাহ জান্নাত বানায় দেয়। সন্তান রে, ছোটবেলা থেকে তোরে এই পর্যন্ত আমি বানাইলাম, এই পর্যন্ত তোরে আমি বড় বানাইলাম। আজকে টাকাওয়ালা হয়ে গেছো, আজকে গাড়ির মালিক হইছো, বাড়ির মালিক হইছো, আর আমি মা বাবাকে ভুলিয়া গেছো। এই সন্তান, আমি মার জন্য একটু দোয়া করিও, আমি বাবার জন্য একটু দোয়া করিস, আমি মা বাবার কবরটা জানি আল্লাহ মাফ করে দেয়। এ যুবক ভাই, কোনোদিন মায়ের কষ্ট দিবা না, বাবারে কষ্ট দিবা না। কারা কারা তৈয়ার আছো হাত দোকানের জায়গায় আমার মাওলারে দেখায় দাও। নারায়ে তাকবীর, আর চিল্লা বলো নারায়ে তাকবীর। আল্লাহ আমার সকল যুবক ভাইদেরকে কবুল করে নেন, এই মাহফিলকে হেদায়েতের জরিয়া বানায় দেন। আল্লাহ জহিরুল ইসলাম ওবাইদি ভাইকেও আল্লাহ কবুল